আজকে আমি বেগুন ভাজি করে নিব। মাওয়া ঘাটে যেভাবে বেগুন ভাজি করে আজকে সেম ভাবে আমিও বেগুন ভাজি করে নিব। আমি তো আর মাওয়া ঘাটে যেতে পারবো না। তো মাওয়া ঘাটের স্বাদ আজকে বাসায় বেগুন ভাজি করে খেয়ে তারপরে নিব। তো এটা নাকি তাল বেগুন। তো তাল বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন বেগুনটাকে ধুয়ে আমি পানি ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। পানি ঝরানো হয়ে গিয়েছে একটা বড় পাতিলের মধ্যে আমি বেগুনের পিসগুলা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে বেগুনগুলাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। বেগুনের পিসগুলাকে আমি ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এখন বেগুনের পিসগুলাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মাওয়া ঘাটে দেখেছি এই বেগুনটা ভাজার সময় সরিষার তেল দেয়, তো আমার কাছে যেহেতু সরিষার তেল নাই আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি এক এক করে বেগুনের পিসগুলোকে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচও ভেজে নিব। এখান দিয়ে আমি একটা ডিম ভেঙে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে ডিমের সাথে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ডিমটাকে আবার ভালো করে ফেটে নিব। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, আমি এক সাইডে ডিমটা রেখে দিয়েছি আর এখান দিয়ে হচ্ছে বেগুনের পিসগুলা এক ফিট হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। আমি চুলাটাকে একদম লো হিটে দিয়ে তারপর হচ্ছে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। হাই হিট দিলে আবার বেগুনগুলো পুড়ে যাবে। এখান দিয়ে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, শুকনা মরিচও ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে আমি শুকনা মরিচ গুলাকে নিয়ে নিব। বেগুন ভাজি হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে বেগুন গুলাকেও নামিয়ে নিব। এখানে আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছি এই ডিমটার মধ্যে একটা বেগুনের পিস দিয়ে দিব। বেগুনের পিস দিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপরে হচ্ছে গরম তেলের মধ্যে এখন দিয়ে দিব। এই বেগুনের পিসটাও কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, যেহেতু ডিম আছে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখান দিয়ে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন বেগুনটাকে নামিয়ে নিব। আমরা কিন্তু বেগুন, ইলিশ মাছ এগুলো অ্যালার্জির জন্য খাওয়া হয় না আমাদের। তো এখন কি করব, আজকে যেহেতু খেতে ইচ্ছে করলো তো আজকে বেগুন ভাজিটা করে নিলাম। ইলিশ মাছ থাকলে আরো ভালো হতো, যেহেতু ইলিশ মাছ নাই তো ইলিশ মাছের নাম বলে আজকে খেয়ে ফেলবো। যে কোনো ভাজি হোক না কেন গরম ভাতের সাথে খেতে মজা লাগে।